আমি কেউ তো অন্যায় করি নাই, আমি কোনো কেউ অন্যায় করি নাই। আমি এই বিষয়টা বুঝতেছি না কেন আমাকে মারা হলো। আমি আপনার কাছে এটা বিচার চাই, সঠিক বিচার চাই আপনার কাছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের কলেজ মোড় এলাকায় গত ২৯ জুন সোমবার একটি বাগানে আম চুরির অভিযোগে সোহেল ইসলাম নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া যায়। একই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে আবারও গত ৮ই জুলাই বুধবার তার বাবা শাহ আলম গড়িয়াহাট থেকে ব্যবসায়িক কাজ শেষ করে ফেরার পথে সৌরভ, সুমন, সিজু, লাতিক, নাসিম, জুয়েল, শাহিনুর ও আরিফ নামে কয়েকজনের নেতৃত্বে প্রায় শতাধিক সাঙ্গপাঙ্গ নিয়ে মারধর করে বলে জানান ভুক্তভোগী পরিবারটি। তার কোমরে থাকা ৩,৭,৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন শাহ আলম নিজেই। আহত ব্যক্তিগণ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারাও নিজেদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং হাসপাতালে থাকা সোহেলের বাবা শাহ আলমকে কেউ মারধর করেনি বলে মন্তব্য করেন অভিযুক্ত ব্যক্তিগণ। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান উভয় পক্ষের লোকজন। কে যেন ওদেরকে বলছে যে আমরা চুরি করছি নাকি, আম চুরি করছি তাদের বাগান থেকে, কিন্তু আসলে আমরা সেই বিষয়ে কোনো জানি না। এটা মানুষের কাছে শুনে আমাদের একটা চুরির অপবাদ দেওয়া হয়েছে। সেই অপবাদের জেরে তারা রাত ১০ থেকে ১১টার সময় আমাদের বাসায় আইসা আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। যখন আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে আমরা প্রতিহত করার চেষ্টা করছি। প্রতিহত করার চেষ্টা করার পরে তারা ফোন দিছে ঝাড়বাড়ি থেকে ৫০ থেকে ১০০ জন লোক আইসা আমাদের অনেক মারধর করছে। মারধর করার পর আমাদের এটা সৌরভ ছিল সেখানে, ছাত্রদলের সভাপতি সৌরভ, তারপরে ছিল সিজু, তারপরে ছিল শাহিন, তারপরে আরও অনেকে ছিল। এখন আপনার লাতিক ছিল, সুমন ছিল, সুমনের কাজের লোক ছিল, আরও অনেকে ছিল। মোট প্রায় ৫০ থেকে ১০০ জন ছিল। তারা ভ্যান দিয়ে, অটো ভ্যান দিয়ে, 5টা অটো ভ্যান দিয়ে আসছিল। আমাদের বাসায় মারামারি করার পর আবার আমাদের হুমকি দিয়ে গেছে আমরা যেন বাজারে না যাই বা ঝাড়বাড়িতে না যাই, আমরা যেন বাড়ি থেকে না বের হই। এজন্য আমরা আমাদের নেতাকর্মীদের জানানো হয়েছে, আমাদের যে ইউনিয়নের নেতাকর্মী আছে জানানো হয়েছে, তারা আমাদের আশ্বাস দিছে এটা বসবে। তারা মীমাংসা করার আগেই আমার বাবা গতকাল প্রায় 9 থেকে 10 দিন পর গতকাল আমার বাবা গড়াইহাটে ব্যবসার কাজে গেছে। ব্যবসার কাজে থেকে ঘুরে আসার পর আমার বাবার কাছে প্রায় 3,07,500 টাকা ছিল। এই আসার পর ঝাড়বাড়ি যখন আসে তখন তারা প্রায় 50 থেকে 100 জন লোক আমার বাবারে আক্রমণ করে। আক্রমণ করার পর ঝাড়বাড়ি চৌরাস্তাতে আমার বাবারে অনেক মারধর করে। যখন স্থানীয় লোকরা আগায় আসে তখন আমার বাবাকে তারা টাইনা হেসরাইয়া ঝাড়বাড়ি দ্বিমুখী হাই স্কুলে নিয়ে যায়। মানে এক হাই স্কুলে নিয়ে যাওয়ার পর অন্ধকারে সেখানে অনেকক্ষণ মারার পর সেখানে আমার বাবার কাছে টাকা দাবি করছে। সৌরভ 2 লক্ষ টাকা দাবি করছে যে তাহলে মারবে না, এবং সাদা স্টামে সই নেওয়ার জন্য অনেক তারা পায়দারি করছে সাদা স্টামে সই নেওয়ার জন্য। তো স্থানীয় লোকরা যখন সেখানে আমার বাবারে সেখান থেকে বাঁচানোর জন্য গেছে, তারা তাদেরকেও আক্রমণ করছে। তাদেরকে অনেকের চর দিছে, অনেকের ঘুষি দিছে, অনেকের ঘাড় ধাক্কা দিছে। তারা যেন যে এমনও তারা উত্তর দিছে যে যাবে সেই মার খাবে। পরে তারা মারধর করে একটা ভ্যানে আমাদের বাসায় পাঠিয়ে দিছে। তখন আমি থানায় থানায় আমি ফোন দিই, ত্রিপল লাইনে। থানা থেকে আমারে বলে যে আপনারা হাসপাতালে নিয়ে আসেন, চিকিৎসা করেন, তারপর অভিযোগ করেন। এটা আসলে উস্কানিমূলক হয়েছে, এটা আমি আসলে বলতে পারবো না। বীরগঞ্জের যে স্থানীয় নেতাকর্মী আছে তাদেরকে আমরা জানাইছি, তারা এমপি মহোদয়কে জানাইছে এই বিষয়টা। এমপি মহোদয় বলছে এটা আপনার এমপি মহোদয় নিজেও দেখবে এই বিষয়টা নিয়ে। আসলে বিএনপি দলটা অনেক ভালো, এটাকে আমি অনেক পছন্দ করি, অনেক প্রাইভেসি দিই, কিন্তু এরা দলের নাম ভাঙ্গায়া সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করতেছে। আমি দলকে বলবো এই বিষয়ে তারা যেন আইনগত ব্যবস্থা নেয়। আমাদেরকে যেরকম মারধর করছে এর বিচার সুষ্ঠুভাবে বিচার, এক কথায় সুষ্ঠু বিচার আমরা চাই। এর জন্য বিচার 100% সুষ্ঠু হয়। ব্যবসা খাতে গেছি করে থেকে আসার সময় আমি ঝাড়বাড়িতে ঢুকছি, যে কয়েকটা খরচ নিয়ে আমি বাড়ি যাবো। আমি এই দিকে বাড়ি যাবো 8-10 দিন পরে ঢুকছি ঝাড়বাড়ি। এই ঢুকতেই সাইকেলটা থুইছি, আমি যখন মাঝারিতে যাব তখন ওই জন্য নাম জানি কি না, ওই যে বাবজা মারা গেল অ্যাক্সিডেন্ট নিয়ে, সিজুর বেটা সিজু, ও এসে আমার 11:30 ধরলো।
মোবাইল সহকারে 11:30 ধরছে, এই বেটা কোন দিকে যাস, এইদিকে ঘুর, এই রাতে আবার ধরে শেষরা চৌরাস্তা নিল, চৌরাস্তা কেউ গুড়ি কেউ ভুকি কেউ বাড়ি দিয়া আমি পিছের দিকে টানতেছি, ওরা সবাই টানতেছে হাই স্কুলের কর্নারে ওই যে পাকা আম গাছটা যে আছে ওখানে বসে দড়ি দিয়ে হাত পাও বাঁধেছে, বাইন্দা কেউ পিছের দিকে মারতেছে, কেউ আগার দিকে মারতেছে, কেউ পাগনায় মারতেছে, কেউ মাথায় মারতেছে। এর মধ্যে সামা মুন্সির ছেলে মামুন উনি বলছে যে দোষ মানুষের হইতেই পারে, তার বিচার আছে, এভাবে দড়ি দিয়ে বাঁধো না, এভাবে দড়ি দিয়ে বাঁধবো না, এটা বেআইন হচ্ছে। বাকি তোকে আমি গাইড করবো, এখন তোকেও গাইড করে বলাবো, ওটা কি ওদেরই লোক, কিন্তু যেটা সত্য ওটাই বলতেছে আমি, ওদের লোক এই সাপোর্টটা করছে, দড়ি দিয়ে বাঁধতে কোনো মারার আইন নাই, তুমি আইনকে হাতে কেন নিতেছো। তারপরে ওই আয়নালের ছেলে বাঁচতে ছিল, ওই যে গর্ব আয়নাল, ওনার বাঁচতে গেছিলো, ওনাকেও ঘাট ধাক্কা দিছে, দেওয়ার পরে ওইখান থেকে আমাকে নিয়ে গেছে হাই স্কুল মাঠে, ওই উত্তর পশ্চিম কর্নারে, ওইখানে খুবই মারার পরে খুবই ঢুকাইছে, ওইখানে মারার পরে খবর ঢুকাইছে। কে কোন দিক দিয়ে মারছে আমি বলতে পারি না, কিন্তু প্রথম মারছে আমাকে, আর নাম কি সৌরভ, তারপর হলো সুমন, তারপরে মারছে ওই শাহিনুর, তারপরে মারছে সুমনের কর্মচারী, আমি আর অত নাম জানি না, কিন্তু এদেরকে আমি এইটাই জানি মারছে বহুত লোক, যেই গেছে সেই ঘাট ধাক্কা খাইছে। হ্যাঁ আছে, স্থানীয় মধ্যে এখানে লোক গেছিল, ওই আয়নালের ছেলে, তারপরে গেছে হাসেন, তারপরে গেছে ওই মোস্তফা, গেছে আনার, তারপরে মানে যেগুলো দেখছি আমি আর কি মায়ের খাতিরে আমি যে ওইগুলো লক্ষ্য করছি, আরও লোক গেছিলো, কিন্তু ওগুলো আমি ব্যাধি শাখায় গেছি, আমার হুঁশ নাই। কালকে যখন আমি কলেজ মোড় থেকে ঝাড়বাড়ি আসে 1 কাপ চা খেলাম, খাওয়ার পরে মান্নান ভাগিনা আমাকে বললো যে মামা আলম কসাইরে বলে আটকাইছে। এটা আমি যখন আসছি তখন 8টা বাজে, রাত 8টার সময় আসলাম, আসার পরে গেলাম, মান্নান ভাগিনা বললো যে ওই জায়গা যায় কথা বলিও না, জাস্ট যাবো দেখবো, যা দেখি আলমকে আলোর ভিতরে জিগা গাছের সাথে পিঠ মোড়া দিয়ে বান্ধে রাখছে। বান্ধে রাখার পরে বলতেছে তোর ছেলেরে ফোন দে আসুক, সাইড থেকে বলতেছে তোর ছেলে কত দুধ দিয়া ভাত খাইছে, আসুক দেখি ওরে। পরে এখানে ওই যে সানজিৎ, এই যে সৌরভ, এই সিজু, তারপরে এই 7 স্টার নাম ওরা একটা দিয়ে, এইখানে কিছু ছেলে আছে এক জোগাইলা, এই ছেলেরা বলতেছে। পরে আমি মান্নানকে সাইডে ডাকে নিয়ে বললাম তুমি ফারুকের ফোন দিয়া বলো ও যেন না আসলে ওরা কিন্তু মাইরে ফেলবে। ঘটনাটা প্রথমে আসিল আপনার ইসলামী এই যে কিন্ডার গার্ডেনের সামনে ছিল আলম, আর যখন মারতেছে তখন নিয়ে যাচ্ছে ওইখানে ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠের অন্ধকারের ভিতরে, যখন অন্ধকারের ভিতরে নিয়ে মারতেছে আমার পকেট থেকে মোবাইলটা বের করে আলো জ্বালার সাথেই আমাকে ধইরা ফেললো, জুয়েল ধইরা কয় এইখানে ই করছিস, লাতিক লাভ পাইরা ইয়া কয় এই বেটারে মার, এই বেটা আলো জ্বালায় এর বুকের পাটায় তো হইছে, আরে মার। এখন মুরব্বীরা যারা 2-1 জন যাচ্ছে ওদেরকে বলতে এই বহিরাগতরে সরাও, অনেক মুরব্বীরা ঘাড়ে ধাক্কা দিছে বা অনেক মুরব্বীরা থাপড়ও দিছে, সরাই দিছে। পরে আমাকে যখন ধরছে বেলায়েত বাড়ি থেকে বাইর হয়ে দেখে যে আমি, তখন বেলায়েত আমাকে হাত ধরে, আনিসুরের ছেলে আরো ভরত, এরা আমাকে 4 জনে মিলে হাতে ধরে টানে রাস্তা পর্যন্ত নিয়ে আসলো। তারপরে যে কি পরিমাণ মারছে সেটা বলতে পারবো না, কিন্তু যখন মারছে মায়ের শব্দ শুনে একটা সুষ্ঠু লোক ওখানে দাঁড়ায় থাকতে পারবো না, এত পরিমাণ মারছে। ওরা নাকি শুনছি যে মারধর করতেছে, তা আমরা আর যাই নাই, যাওয়া না যাইয়া ওইখান থেকে উঠাই নিয়ে যাইয়া মাঠে নিয়ে গেছে, মাঠ থেকে ওইখান থেকে আনে আবার ওই যে ওইখানে বাজারে চৌরাস্তার মোড়ে অজয়দার ওইখানে রাখছে। তো ওইখান থেকে শুনলাম যে 71 মেম্বার নাকি রিক্স হইয়া জিম্মা নিয়া ওই আলমকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কি করছে জানি না, পরবর্তীতে শুনি যে 51 মেম্বার নিয়ে গেছে। তো 51 মেম্বারকে আমি বললাম যে আপনি যে ওকে দায়িত্ব নিয়ে রুগীটা দায়িত্ব নিয়ে গেলেন, নিয়ে যে আর সাময়িক ট্রিটমেন্ট না দিয়া আপনি ওকে ছেড়ে দিলেন কেন একটা পাগলের ভ্যানে, এইটাই বলছি। এইটা বলাতে আমার অপরাধ হয়েছে। না 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 না, আমি বলছি যে আপনি দায়িত্ব নিছেন, দায়িত্বটা নেওয়ার পরে যে আপনি সাময়িক ট্রিটমেন্ট না দিয়ে রুগীটা কেন ছাড়ে দিলেন,
এটা কি আপনার চিকিৎসা নেওয়াটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? এইটুকু। ও তো আমি বলছি যে ওই ওয়ার্ডের মেম্বার হইলো আলমদের ওয়ার্ডের মেম্বার হইলো ভুলু মিয়া। আর এই ওয়ার্ডে যে ওয়ার্ডের গন্ডগোল এই ওয়ার্ডের হইলো রাসেল মেম্বার। রাসেলের আর দায়িত্ব নিল না, আপনি নিছেন, ভালো কথা। তা আপনি নিয়ে রুগীটাকে চিকিৎসা না দিয়া আপনি একটা পাগলের ভ্যানে উঠাই দিয়ে দিলেন, এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? এইটুকুই। ও আমি এই এই ওয়ার্ডের মেম্বার না, আমি এলাকার ডন। এটা বলছে যে আমি তো গোটা ইউনিয়নের মেম্বার, এইটুকুই বলছে। মানে অনেক অত্যাধিক লোক ছিল এইটুকি থেকে। আর ডেকোরেশন আনারুল যে আছে উনি ওনার মাঠ সেভ করতেছে, কিন্তু উনি একা পারতেছে না। দেখার পরে আমাকে ওইখান থেকে মনে করেন যে ধাক্কে বাইর করে দিয়ে দিছে স্কুল মাঠ থেকে। ধাক্কাইছে এগুলা ঝাড়বাড়িরই অনেক ছেলেগুলো, অতগুলার নাম আমি বলতে পারতেছি না। তারপরে ওইখান থেকে চলে আসলাম, আসার পরে সাইডে খাড়ায় থাকলাম। ট্রিপল লাইনে ফোন দিছি কিন্তু ফোন রিসিভ হয়নি। এইটুক দেখার পরে লাস্টে ইয়াকে ভিকটিমকে যখন ভ্যানে উঠাইয়া দেয়, ওইখান থেকে আমি ঝাড়বাড়ি আনে মাইক্রোতে উঠাই। আমাদের উত্তর বাজারে অনেক ছেলেপেলে আমাকে বলতেছে, ভাই আপনার শোরুমে ফারুক আছে, ওনাকে বাড়ি করে দেন, আমরা নিয়ে যাব। তো আমি বললাম, আমি তো ভাই বিষয়টা কিছু জানলাম না, বুঝলাম না, আমি খালি এইমাত্র আসলাম। আমার পার্টনার আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে সমস্যা, একটু আসে। পরে ওরা সবাই বলতেছে বাড়ি করে দেন, ওনাকে নিয়ে যাব। তো আমি বললাম, ভাই একটা গন্ডগোল লাগছে, গন্ডগোলের সমাধানে আসতে হবে, এখন তো গন্ডগোল আর বাড়ানো যাবে না। পরে ওদের সাথে কথাবার্তা বলার পরে মানে কেউ মানে কেউ মানে না। পরবর্তীতে যারা বুঝার মতো ওরা বুঝে বলতে, ঠিক আছে আপনি ওনাকে বলবেন যেন গ্যাঞ্জামটা মীমাংসা না হওয়া পর্যন্ত ওরা যেন ঝাড়বাড়িতে ঢুকে না। তো ঠিক আছে, আমরা দ্রুত এটা মীমাংসা করব, বসবো আমরা। তে তার পরবর্তীতে বসার হয় নাই, ওদের পক্ষ থেকে একজন বলছে বসবো না। এখানে টুডুল ভাই ছিল, আমি ছিলাম, সাউদ ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছে। তারপরে বসার ডেট নিয়ে ওদেরকে চলে যেতে বললাম, চলে গেল। আর এই ছেলেকে আমরা মনে করেন বাসায় পৌঁছাই দিলাম। বাসায় আমরা নিজেই বাসায় পৌঁছাই দিছি। পৌঁছাই দেওয়ার পরে তারপরে আবার ঘটনা ঘটছে, এটা আমি কিছু জানি না। এই ঘটনায় আমি কিছু জানি না, আমি ছিলাম না, আমি দিনাজপুরে ছিলাম। বসার পর গিয়েছিল, বসার আগেই এর একটা একটা ঘটনা ঘটে গেল। দুই পক্ষ মানে কি, আমার শোরুমে যখন ছেলেটা আশ্রয় নিছে, আশ্রয় নেওয়ার পরে ওরা তো ছাড়ে না, আমরা ওনাকে নিয়ে যাব, মাইর দিছে আমাদেরকে, আমরা ওনাকে মারবো। আমি ঘটনাস্থলে যাই, আমি সুমন ভাই এবং তার যে লোক আছে উনাকে আমি উদ্ধার করি। দরজা ওরা লাগাই দিয়ে ঘরের ভিতরে আটকায় রাখে। ওইখানে এলাকার লোকজন কেউ ঢুকার সাহস পাচ্ছিল না। পরে আমরা ওইখানে লোকজন একখানে হয়ে আমরা ওদেরকে নিয়ে চলে আসি। গতকালকের ঘটনা এখানে হয়েছে, এখানে যে ভাই আমি প্রথমে ছিলাম না, এখানে আমার নামকে কেন্দ্র করে কে বা কাহারা, যে আমাদের যে দুষ্কৃতিকারী এরা আমাদের নামে অপপ্রচার ছড়াচ্ছে। এটার আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই এবং যে ঘটনা ঘটছে এটার একটা সুষ্ঠু তদন্ত করা হোক। এটা মারধর বলতে যেরকম মারবে না, সাধারণ পাবলিক কে রাতের বেলা কে কোথায় ইয়ে করলো, এটার নাম হলো আমাদের। আরেকটা বিষয়ে অভিযোগ আছে যে তার কাছে 7,07,000 3,07,500 টাকা ছিল, এটা নাকি ছিনতাই করে নেওয়া হয়েছে। আমি এটা আমি কতটুকু সত্যি? আমি এই যে সত্য না, এটা জীবন উনি সেভ করতে আসছে। উনি হচ্ছে ঝাড়বাড়িতে আমার জানা মতে উনি সেভ করতে আসছে। সেভ করে এত টাকা নিয়ে সেভ করে আসবে আমি জানি না, কিন্তু এত টাকা নেওয়ার মতো আমরা আমরা তদন্ত করতে পারেন। এত টাকা যদি আমরা কালকের ঘটনাটা শেষ। আমি কালকে ওইখানে যায় দেখি যে মারধর অবস্থা করে এই মাঠের এখানে নিয়ে যায়। তো আমি আর সৌরভটা তখন সেভ করছি। সেভ করার পরে মাঠের যে মিনারটা যে আছে মিনারের ভিতরে নিয়ে গেছি। মিনারের ভিতরে নিয়ে যাওয়ার পরে সবাইকে, আমাদের ছেলেপেলে যে আছে সবাইকে আমরা পিটাই দিলাম। আমি আর সৌরভ যা আরো দু একজন ছিল, ছেলেপেলে ছিল, পিটাই দিলাম। পিটা দেওয়ার পর অনেক মিনারের ভিতরে বসাইলাম, পানি টানি খাওয়াইলাম। উনি আমাকে ছাড়তেছে না। উনি আমাকে ছাড়তেছে না, বাবা তুমি এখানে থাকো নাহলে আমাকে আরো মারবে। আমরা ঠিক আছে, আমরা মারবে। আমরা লোকজনকে একদম সরাই দিছি যে কেউ হাত দিবে না, যদি কেউ হাত দেয় তার খবর আছে। লোকজন একটু দেখার জন্য ভিড় ছিল। তখন আমাদের একাব্বর আলী মেম্বার, 2 নং ওয়ার্ডের একাব্বর আলী মেম্বার উনি আসছে। আসার পর উনি জিম্মিতে আমরা এটা তুলে দিছি। এখন এরকম একটা ঘটনা হয়েছে, এখন কারো হাতে তুলে দিতে হবে। কোনো কিছু হয়ে গেলে তো পরে আমাদের উপর দিয়ে চাপিয়ে আসবে। আমার তো বাসার স্কুল তো একটাই,
তো চিল্লাচিল্লি শুনে আমি আসছিলাম আর কি। তো আসলে যিনি যা মানে ওনাকে যে ধরা হয়েছে উনি কিন্তু আমার ফ্রেন্ডের বাবা হবে এক কথায়। ওনার ছেলে আমার সাথেই পড়ে। তো হ্যাঁ, আর সেদিন যে ঘটনাটা ঘটছে আমার নিজের আঙ্কেলের গায়ে উনি হাত দিছে বা ওনার ছেলেরা হাত দিছিল। তো একটু আমি রেগে গেছিলাম মারার জন্য। তো পরবর্তীতে এখানে আমার আঙ্কেল মানে যিনি ভিকটিম উনি নিজেই আমাকে মানা করছে। ঠিক আছে? তো এটার জন্য ওনার গায়ে কেউ হাত টাত দেয় নাই। পরবর্তীতে এখান থেকে মাঠের ওইখানে নিয়ে যাওয়া হয়েছে। এখন যারা পাবলিক ছিল এখন কে কোথায় মারছে না মারছে সেটা সঠিক আমি বলতে পারবো না। তো সেখান থেকে সৌরভ ভাই, সিজু যেমন ওদের নাম আসছে ওরা তো কেউ গায়ে হাত দেয়নি। এটার জন্য অবশ্যই আসলে এটা তো একটা মিথ্যা অপপ্রচার। আসলে যেকোনো একটা ঘটনা ঘটলে অনেকেই মিথ্যে অপপ্রচার চালাবে এবং কি আমাদের আশেপাশের মধ্যেও অনেক ইয়া থাকবে। এটা স্বাভাবিক। বাট এটার একটা সুষ্ঠু বিচার চাই। আর অন্য কোনো কিছু না। আর আমাদের নামে যারা মিথ্যা বানোয়াট এইসব কথাবার্তা বলছে তাদেরকে আমরা মানহানি মামলা পর্যন্ত আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আমি হচ্ছে মোহাম্মদ সুমন সরকার, ঝাড়বাড়ি চৌরাস্তা মোড়, হানিফ কাউন্টারের একজন ম্যানেজার এবং আমার আম বাগান এবং আরো অন্যান্য ব্যবসা আছে প্রতিষ্ঠান। এখন বিষয়টা হচ্ছে আমার পাহারাদার আমাকে ফোন করা হয়, কয়েকবার ফোন করে বলে এখানে আমি চোর ধরছি। তো চোর ধরছে ঠিক আছে, আমি তখন আমার এক ভ্যানওয়ালাকে নিয়ে আমি ঘটনাস্থলে যাই, যাওয়ার পরে দেখি অনেকগুলো মহিলা মানুষ বাগানের ভিতরে। তারপরে ওখানে যখন দেখলাম তখন আমার পাহারাদার আমাকে বলল, বলে ভাই এই পরিস্থিতি আমি তাকে আটকায় রাখতে পারি নাই। পাহারাদারের নাম হচ্ছে ফরজ আলী, ও বাগান মালিক এবং পাহারাদার। তো ওনাকে আমি বললাম, ভাই তুমি আটকে রাখতে পারলা না কেন? তো কয়, ভাই আমি পারি নাই, কারণ ওনাকে যখন আমি দেখতে পাই লাইট মারি তখন উনি গাছ থেকে নামে সোজা দৌড় মারে। দৌড় মারার কারণে আমি তাকে আটকে রাখতে পারি নাই। পরে আমরা এখানে লোকজন নিয়ে যায় খোঁজ খবর দেখি, পরে ওখানে দেখা যায় আম পড়ে আছে এবং বস্তা পড়ে আছে এবং জুতা পড়ে আছে। এই জুতা দিয়ে পরে আমরা আসি সবাই জন দেখার পরে কিছুক্ষণ পরে আমি ওখানে ঘটনাস্থলে যাওয়ার পরে দেখার পরে ওখানে ওই দিক দিয়েই ওনার বাসার সামনে যে আমি দাঁড় হই, বাসার সামনে মানে মেন রোডের মধ্যে, ওখানে দেখা পাই আলম ভাই যে মানে যে চুরি করছে তার ছেলে। তা ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আলম ভাই যদি আপনার, যেহেতু আমি দেখি নাই জিনিসটা, যদি আপনার ছেলে জিনিসটা চুরি করে থাকে তাহলে আপনার ছেলেকে বলে দিয়েন যেন এই কাজটা আর না করে, একটু শাসন করিয়েন। আর যদি আপনার কোনো আমের প্রয়োজন থাকে সেটা আপনি আমাকে বলিয়েন। কিছুক্ষণের মধ্যেই, হ্যাঁ বাসায় না, তার খুলিতে মানে রাস্তার সাথেই, ঠিক আছে। তারপরে উনি ওনার ছেলে আসে আমাকে বলল, কয় আপনি আমাকে চোর বলতেছেন, আমাদেরকে কারণটা কি? আমাদের একটা সম্মানের ব্যাপার আছে না? তা আমি বললাম, আমি তো আর আপনাকে চোর বলি নাই, আমি বলছি আপনাদের যদি লোকজন করে থাকে সেখানে যেন আর না করে, আমি সেটাই তাকে বলছি। তারা আবার কিছু দেখলো না, পিছন দিক থেকে আসে, তারা সবাই মিলে আমাকে যা বেইজ্জত করার করছে, আমার লুঙ্গি থেকে শুরু করে যা আছে, এবং বাসায় নিয়ে যায় আমার ছেলের গলায় ছুরি লাগাইয়া এবং মেরে মাটির মধ্যে ফালায় রাখিয়ে দিছে। আর আমাকে বাসা থেকে বের হয় নাই, ওরা প্রায় 10 থেকে 12 জন ছিল, মহিলা মানুষ, কামড়ায় কুমড়ায় যা আছে সব শেষ করে পরে তো আমাদেরকে এলাকার লোকজন নিয়ে ওখানে যেয়ে তারপর আমাদেরকে উদ্ধার করে তাদের বাসা থেকে আমাদের কিন্তু বের হতে দেয় নাই ওনারা। ওখানকার জনগণ যারা আছে সবাই শুধু খালি তাকায় তাকায় দেখছে, কিন্তু এটা নিয়ে কোনো কেউ প্রতিবাদ করে নাই। যখন আমার এলাকা থেকে লোকজন যায়, এটা রাত 9টা বাজবে, রাত 9টা থেকে 9টা 10 এরকম টাইমেই বাজবে। হ্যাঁ না সরি, এটা মনে হয় ভুলে গেল, 8:30 বাজবে, মানে 8টায় আমি এখান থেকে গেছি। তো বাড়ির বাইরে ঘটনা, মানে বাইরের বাড়ি থেকে আমাদেরকে তুলে নিয়ে গেছে মারতে 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 তুলে নিয়ে যাওয়ার পরে বাড়িতে গেট লাগাই দিয়ে আমাদেরকে ইচ্ছা তারে মারছে। মানে নিচের থেকে শুরু করে যা আছে, ঠিক আছে, আমার বুকের মধ্যে যে লাথিগুলা মারছে, ঠিক আছে, আমাকে নিচে ফালাইয়া, এটা বলার বাইরে আমার কোনো লুঙ্গি ছিল না, ঠিক আছে, পুরোনো যে লুঙ্গিটাও আমার ছিল না। যারা ওখানে ছিল তারাই বলতে পারবে আসলে আমরা প্রকৃত দোষী কি ওদের কোনো খারাপ আচরণ ওদের সাথে যদি আমরা করে থাকি, সেটা ওখানকার লোকজনে বলবে। গতকালকে কি ঘটনা ঘটে? গতকালের ঘটনাটা হচ্ছে, আমি কাউন্টারের সামনে দাঁড় হয়ে আছি, ওই মুহূর্তে আমার এক লোক বললে ভাই আলম ভাই ওখানে দেখলাম। তা আমি আলম ভাইকে যা বললাম, ভাই সেদিন যে আচরণটা আপনি করছেন
এই আচরণটাকে ওরা কি আপনি ঠিক করছেন? তো এই আচরণটা যদি করা ঠিক না করেন তাহলে এখন আপনাকে আমি কি করতে পারি? যেটা সত্য সেটাই। ঠিক আছে? এখানে কিন্তু তার গায়ে কিন্তু আমি হাত দেই নাই। যেটা সত্য কথা যদি আপনি আরো ১০ জনকে আপনি বলতে পারেন। ঠিক আছে? আমি শুধু তার জায়গায় এখানে এইভাবে লুঙ্গিটা ধরছি। ভাই তুই সেদিন যে কাজটা করছিস এটা যদি কয় না ভাই এটা কাজ তুই ভুল করছিস। ওর নিজের মুখে সাক্ষী দিছে কিন্তু। কয় ভাই আমার ভুল হইছে এইটুকুই। এরপরে এখান থেকে কে কখন কায় কোন দিক দিয়ে আসে সেটা আমি ভাই বলতে পারি না। ঠিক আছে? পাবলিকের কি তা সেটা আমি সঠিক বলতে পারতেছি না। তারপরে কিছুক্ষণ পরেই স্কুলের মধ্যে মানে অনেক গ্যাঞ্জাম। এখানে আমি নিজে থেকে ওকে সেভ করছি এবং কাউকে মাইর দিতে আমি কিন্তু দেই নাই। এখানে আপনি আরো ১০ জনকে আপনার জিজ্ঞাসা করবেন। আমি ওই বাগানে ঘটনার পর থেকে আমি বাগানে উঠতে পারি না। তাদের আচরণ এবং তাদের হুমকির কারণে। মালগুলা নষ্ট হয়ে যাচ্ছে। ওখানকার এলাকার লোক সবাই আমাকে ফোন করতেছে, "তুমি আসো এখানে আসে মালগুলা নিয়ে যাও।" তা আমি বলতেছি, "ভাই আমি যে ওখানে যাবো আমার সিকিউরিটি কে দিবে? এরকম সিকিউরিটি দেওয়ার মতো ওখানে কেউ নাই।" তাই যাক এই বিষয়টা আপনারা এলাকাবাসী সবাই মিলে আমরা দেখবেন যেন আমি ওখান থেকে বাগানের প্রশাসনকেও এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যেন আমি বাগানটা ওখান থেকে সুন্দরভাবে আমগুলো ছিঁড়ে নিয়ে আসতে পারি এরকম একটা মিউচুয়াল হয় এবং এই জিনিসটা যেন সবাই আমার দিকে তাকে যেন আমার এই ক্ষতিটা যেন আর না হয় সেটাও তারা একটু লক্ষ্য করে। আমাকে ২ বছরে ওনারা জ্বালাইছে। ২ বছরে তারপরও আমি কিন্তু এই বিষয়গুলা নিয়ে কারণ মানুষ আমে তো খাবি এর তো আর বেশি কিছু না। এগুলা নিয়ে আমি ওই ২-৪ জনকে বলছিলাম। তো কয় যে, "এখন ওদের সাথে ভাই লাগিস না, লাগলে একটু সমস্যা।" আর ওই এলাকার লোক ওরা ওদেরকে অধিকাংশ লোকের সাথেও তাদের বনানোর নাই। মানে যে জিনিসগুলা মানে আশেপাশের লোক যারা আছে মানে ওদেরকে পছন্দ করে না। তা আমি এটুকুই বলতেছি যেন এই এলাকাবাসীর সাথে যেন সবার সাথে সেও যেন মিলেমিশে থাকে, অন্য জনকেও যেন থাকতে দেয়। ২ নম্বর ওয়ার্ডের মেম্বারের হাতে আমি ইনাকে তুলে দিলাম। আপনি কি মেম্বারের হলায় যাবেন না যাবেন না সেটা বলেন। এই কথা বলেন। যাবেন মেম্বারের সাথে? তুই কথা বলেন। আপনি যাবেন না যাবেন না? স্বেচ্ছায় যাচ্ছেন তো আপনি? আমার পরিষ্কার কথা বলেন, আমার পরিষ্কার কথা শুনেন। আমি আপনার মেম্বারের হাতে দিয়ে দিলাম, আপনি মেম্বারের সাথে থাকেন, আপনার লোক আসতেছে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? কোথায় একবার বলেন, যাবেন না সেইটা বলেন। তাই তো। কথাটা বলতে আছে না মেম্বারের প্রতি? হ্যাঁ? আরে ভাই জোরে কথা বলেন, আপনার কথাটা আমরা সাইডটাকে আমি দিব কি জবাব দিতে তো আমাকে বলবে যে তুমি কার হাতে দিছো, ওই লোকের সব ভিডিওটা নয়। কি কয়েছেন আপনি? জোরে কথা বলেন ভাই, জোরে না হলে আমি কিন্তু আপনাকে কথা কওয়ার পারো না দিন কথা কয় কেন যাবে 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 তো ঠিক আছে। ওই আমরা মেম্বারের হাতে একটা ব্যান নাও, মেম্বারের একটা হাতে ব্যান নাও। উঠাই দিলাম। একটা ব্যান নাও তো আমি সুমনের সঙ্গে ড্রাইভার কাউন্টার দেখা কইরা আমি বললাম মামা আমি ছিলাম আমি লবণ নিয়ে আমি পড়াশোনা চাটা খাইয়া ধীরে হচ্ছে আসতেছি। এইখানে যে দুইবার এখানে যে কেমন লাগছে সেটা তো আমি জানি না। আমি গেছি কেন লোক বহু দেখা যায়, আবার সমানে গলা শুনতেছি আমি। তো কোনো যে কী ব্যাপার মামা খেলাম কাউন্টারে আর এসে পড়ছে এখানে দিকে বেরিয়ে আমি একবার দুই আগে যে বেশি জুলুম করলাম না, ধীরে গেতেছি আমি। ধীরে যাইয়া বললাম যে মামা কী হয়েছে? সে মামা কিছু বললো না, খালি ওই যে চ্যাংড়ার ধাক্কা দেই করতেছে। ওকে এই কী হয়েছে রে? এই মাদাসে সর এখান থেকে কইয়া তা আমি আবার সমান হাত ধরে টান দিলাম যে মামা জ্ঞান করে না চলে আমরা চলে যাই। ও ভাই আমরা পিছন থেকে আইসাতে হট করে ডাং দেবো এটা তো আমরা দেখিনি। আচ্ছা আইসা দিল ওই যে চ্যাংড়াটার ডাং দিয়ে ধীরে নিয়ে গেল বাড়ি থেকে। আমি একবার ফিরাইতেছি আমার 5-6টা দিলে ঘুষি। এটা যে কাঁসাইয়ের বেটা আলম কাঁসাই, ওই বেটাগুলোর নাম তো আমি জানি না। বাসায় কিনা নুঙ্গি টুঙ্গি খুলে স্যার সমানো ধরতে দিল না, আমাকে 2-3টা ঘুষি দিয়ে ঘাট ধরে বাড়িতে দিল। খারাপ হইয়া গেল আমাদের মহল দুটো আমি কোষে ঢুকে আগে ঢুকাইতে সমানো ভিতরে নিয়ে ধরে নিয়ে গেল। এইটা সমন গেছে যে দেখো তোমার ছেলে আম চুরি করছে, এটা তুমি একটু শাসন করো। এই তো ওই যে আলমের বেটা কাঁসাইয়ের বেটা ও কইতে যে আমার কি মান সম্মান নাই, আমার বেটা আম চুরি করছে, এইটুকুই আমি শুনলাম আর কি। আমার মোহাম্মদ ফরাজ আলী। শুনেন ওই যেদিনকার ঘটনা, এটা সুমনের বাগান। এটা বাগানটা আমার,
আমি ত্রিপুরা থাকি। আমার বউকে বললাম যে বাগান লক্ষ্য করছো? কয় একটু কিছুক্ষণ পরে করছিলাম, আর যাইনি। ঠিক আছে, তাহলে তুমি আমার লাইটটা দাও। লাইটে মারিয়া দেখি দুইটা ছেলে, আহ, দুইজন দুই ব্যাগ হাতে নিয়ে আম ছিটতাছে। তারপরে তো পিটাপিটি দেখি যে আলমের বাপও সহ আছে। আলমের বাপ কয় এইদিক নাইট মারো, এইদিক নাইট মারো, এইদিক নাইট মারো। বাসায় আকালি উঠছে, এত তাদের বাসায় আকালি উঠবে, মাথা খারাপ কথা। তাই আমি ওই সাইড দিয়ে আমি লাইট মারতাছি, মারতে 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 নাই। এইকালে আমার ছেলে আছে, ছেলেটা খুঁজাখুঁজি করতে করতে তাদের হলদিঘাটে তুলো আম পাইছে। আম পাওয়ার পরে কিছু দূরেই সে জুতা পাইলো। তারও আমি কইলাম যে জুতা যার জুতা সেই আমার আম চুরি করছে, এই জুতার মালিক আমি খুঁজবো। হ্যাঁ, মানুষ আমি দেখছি, চিনছিও। তারপর আমি কই নেই যে এই কে, তুই তো আমার জুতা পাইলাম, তাহলে জুতার মালিকও আমি খুঁজে পাবো আমি। তারপরে তো কিছুক্ষণ পরে আইসিয়া ওই ছেলে সোহেল আইসিয়া কয় কি আমার জুতা। তাহলে তুই যদি আমার জুতা, তাহলে তুই আমার আম চুরি করছস। এইখানে কেউ নাই, কেউ নাই। ওই সময় আমাকে মারবো না কি করবে, আর আশেপাশে আমার মহিলা গুলো আছে, আমার ধাক্কা নিয়ে চলে আসলো। আমি যদি ওইখানে থাকি তাহলে আমাকে ধরে। এখন তো আমি সহ্য না করে ভাইয়া বাগানের মালিকের ফোন দিছি যে সুমন তুমি চলে আসো, তোমার বাগানে আম চুরি হয়েছে, তোর ধরছি, তুমি চলে আসো। তখন ওই গেলে আসলো, সুমন আসে কোনো গালাগালি করে নাই, কোনো সালাবাঞ্চিত করে নাই। আমার সাথে মুখ জমান নিল, নিয়ে বাগান দিয়ে চারিদিক দিয়ে ঘুরলো, ঘুরে টুরে আসিয়া ওদের বাসায় গেছে। ওই দিক দিয়ে বাগান দিয়ে ওদের বাসায় গেছে। বাসা যায় দেখায়, মনে করে যে ভাই এটা তো আমরা টাকা দিয়ে মাল নিছি। আমি ওর সাথে করে আমি যাই নাই, দূর থেকে শোনা যেতেছে, দূর থেকেই বাগানের সাথে বাড়ি, দূর থেকে শোনা যাচ্ছে ও রাস্তার মধ্যে। এই কালে হ্যাঁ আমার ভাইদের চোর সাবত করে, অমুক করে তমুক করে। এটা কি আলমের বেটা, বড় বেটা। এই পর্যন্ত আমি পর্যন্ত ওইখানে আমি আর কাছে যাইনি, ওর আমি কাছেই যাইনি। মারধর হয়েছে ওটা মারছে, আলমও মারছে, আলমের বেটা দুইটা আছে, আলমের বৌমা আছে, বউ আছে। বাড়ি মানে আস্তা থেকে ধাক্কাতে তাকে বাড়ি পাঠাইছে। সুমনকে আর শরীফ হয়েছে ওদের চেনারা কাম করে, যে সুমনেরই কাম করে, মানে ভেনালা। হ্যাঁ, সুমনের সাথে আসছিল, আমগুলাও ছিল, আমগুলা বাড়ি এনে থুয়া দিছিলাম বাগানে। মানে আমি ধরতে পারি নাই, মানে দৌড়ে যায়, একজন গেছে দক্ষিণ দিক দিয়া, একজন গেছে উত্তর পাশ দিয়া। হ্যাঁ,